নমস্কার, আমি নির্মল। আজকে কথা বলবো দোকানে তো জল ঢুকেছে, নেতা মন্ত্রীদের কানে কবে ঢুকবে এই বিষয়টা নিয়ে। সবার আগে দেখুন, গোয়ালপুকুর ব্লকের শ্রীপুর বাজারে একদিনের বৃষ্টিতে, একদিনের কথা বলাটা ভুল, বিকেল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, দুপুরের পর থেকে, এবং মোটামুটি 1.5-2 ঘন্টার বৃষ্টিতে কি অবস্থা হয়েছে একবার একটু দেখুন। এই জায়গা তারা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাঁটু পর্যন্ত জল জমে গেছে রাস্তার মধ্যে, দুপাশে সারি সারি দোকান, রাস্তার মাঝখানে রাস্তা, বাজার, যেখানে বিকেলবেলা সবজির দোকান বা ছোটোখাটো বিভিন্ন দোকান অস্থায়ীভাবে বসে, সেই জায়গাগুলোতে এমনভাবে জল জমেছে যেটা কিন্তু এর আগেও আমরা লক্ষ্য করেছি। এইভাবে জল একটু বৃষ্টিতেই জল জমে, সেই জলটা কিন্তু নামতে মোটামুটি সময় লাগে, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা এমন সময় লাগে সেই জলটা আবার শুকিয়ে যেতে, নেমে যেতে। তাহলে এইভাবে দেখুন, এক বেলার বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। এটা কেন? আমরা যেটা জানতে পেরেছি, এই গোয়ালপুকুর বাজারে স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, শাহপুর 2 নং গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েক বছর আগে একটি জল নিকাশি ব্যবস্থা করা হয়েছিল, একটি ড্রেনেজের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই ড্রেন শুধুমাত্র তৈরি করেই রাখা হয়েছিল, কিন্তু সেটা বাস্তব প্রয়োগ কিন্তু আজ পর্যন্ত হয়নি, এবং কালক্রমে সেটা ধীরে ধীরে আবার কিন্তু নষ্ট হয়ে গেছে। ফলে জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য এই শ্রীপুর বাজার কিন্তু সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। এই অবস্থা কিন্তু প্রতি বছর বর্ষাকালে কিন্তু এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এবং এর ফলে ছোট ছোট যে দোকানদাররা রয়েছে, যারা সবজি বিক্রি করে, ফল বিক্রি করেন, বা এই ধরনের ছোটোখাটো পান বিক্রেতা, এই সমস্ত ছোটোখাটো দোকানদার যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী দোকান নেই শ্রীপুর বাজারে, তারা অস্থায়ীভাবে দোকান নিয়ে বসেন বিকেলবেলা, এবং কয়েক ঘন্টার জন্য, 4-5 ঘন্টার জন্য তারা ব্যবসা বাণিজ্য করেন। এইভাবেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ হয়। সেই সমস্ত দোকানদারদের কিন্তু খুবই অসুবিধার সম্মুখে পড়তে হচ্ছে, তারা কিন্তু বসার জায়গা পাবেন না। আজকে বৃহস্পতিবার এই যে বৃষ্টিটা হলো, আজকে যে সমস্ত ছোটোখাটো দোকানদাররা বসেন ফুটপাতে, তারা কিন্তু আজকে আর দোকান করতে পারবেন না। আজকের দিনের জন্য তাদের কিন্তু ব্যবসা পুরোপুরি মাটি হয়ে গেল। এই যে একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে দিনের পর দিন ধরে শ্রীপুর বাজারে, এর জন্য দায়ী কে? স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে, এর পক্ষ থেকে ড্রেনেজ তৈরি করা হলেও সেই ড্রেনেজ কিন্তু আজ পর্যন্ত ব্যবহৃত হয়নি, এবং মেনটেন্যান্সের অভাবে সেই ড্রেনেজ কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। ফলে এর দায় কে নেবে? আপনারা দেখুন ভিডিওতে, স্থানীয় যে দোকানগুলো রয়েছে, স্থায়ী দোকান, পাকা দোকান, এমনকি ব্যাংকের সিএসপি, সেই সমস্ত ব্যাংকের সিএসপি এবং দোকানের মধ্যে কিন্তু জল ঢুকে গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই বৃষ্টিতে দোকানের মধ্যে জল তো ঢুকে গেছে, কিন্তু নেতা মন্ত্রীদের কানে জল ঢুকেছে কি?